বন্ধুরা 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কত দিন সময় লাগবে, বা 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা যদি কমপ্লিট করি তাহলে আমাদেরকে কেমন ধরনের ভিডিও আপলোড দিতে হবে, কত মিনিটের ভিডিও আপলোড দিলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা দ্রুত কমপ্লিট করতে পারবো, কিভাবে চ্যানেলে কাজ করলে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যে সেটা কতদিন হতে হবে, চ্যানেলের বয়স 1 বছর যদি চ্যানেলের বয়স হয়ে যায় তাহলে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের লাগবে, নাকি 1 বছরের যদি বেশি হয়ে যায় আমাদের চ্যানেলের বয়স তাহলে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেও কি আমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসে খুঁটি নাটি, তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। ঠিক আছে, তো দেখো এখানে কি রয়েছে ওয়াচ টাইম আওয়ার্স, এখানে আমার কত দেখাচ্ছে 10,400 ঘন্টা হচ্ছে ওয়াচ টাইম দেখাচ্ছে। ঠিক আছে, তো এর মধ্যে আমি ক্লিক করছি 10,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা হচ্ছে আমার লাস্ট 28 দিনে। লাস্ট 28 দিনে আমার চ্যানেলে ওয়াচ টাইম হয়েছে 10,000 ঘন্টা। তোমাদের 1000 ঘন্টা ওয়াচ টাইম হয় না এক মাসে, তো সেখানে আমার এক মাসে কিন্তু 10,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। ঠিক আছে, মানে দুখানা চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েও আরো ওয়াচ টাইম আমার থেকে যাবে। তারপরে দেখো এই যে তোমরা এই জায়গায় তোমরা কি করো, তোমরা ভালো করে তোমাদের এই গ্রাফটা দেখবে, এখানে কোনটা সিলেক্ট করা রয়েছে, এখানে দেখো 28 দিন সিলেক্ট করা রয়েছে। ঠিক আছে, 28 দিন কিন্তু সিলেক্ট করা রয়েছে, এখানে লাস্ট 28 দিনের কাল থেকে লাস্ট 28 দিনের ওয়াচ টাইমটাই কিন্তু কাউন্ট হয়ে এসছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আরো কি রয়েছে, এখানে রয়েছে 7 দিন, এখানে আমি 7 দিনে ক্লিক করলে আমি মাত্র 7 দিনে কতটা ওয়াচ টাইম পেয়েছি সেটাই কিন্তু দেখাবে লাস্ট 7 দিনে। এখানে লাস্ট 90 দিন, এখানে লাস্ট 365 দিনে। দেখো এখানে আমি লাস্ট 7 দিনে আমি ক্লিক করি যে লাস্ট 7 দিনে আমার চ্যানেলে কতটা ওয়াচ টাইম আমি কমপ্লিট করেছি, 3000 ঘন্টা। ঠিক আছে, মাত্র এক সপ্তাহে আমি 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। তোমরা কেন পারবে না? তোমরা এক সপ্তাহের জায়গায় তোমরা 4 সপ্তাহে মানে এক মাসে তো পারবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। তো কি করলে ওয়াচ টাইমটা কমপ্লিট হবে সেটা দেখাবো, সেই ট্রিকটাই আমরা তোমাদেরকে বলে দেবো। তো দেখো এখানে না, এই যে এখানে আমি যদি 90 দিনে ক্লিক করি, দেখো এখানে লাস্ট 90 দিনে আমার ওয়াচ টাইম কত হয়েছে 33,000 ঘন্টা কিন্তু হয়ে গেছে লাস্ট 90 দিনে। তারপরে তোমাদের লাগবে কি জানো, কারণ একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে কমপ্লিট করতে হবে। 1 বছর কত দিনে, 365 দিনে হচ্ছে 1 বছর। তো তোমাদেরকে এই যে 365 দিন এখানে দেখতে পাচ্ছ 365 দিন, এই 365 দিনটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে তুমি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তুমি দেখবে যে এই জায়গাটায় কতটা ওয়াচ টাইম তোমার দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে লাস্ট 365 দিনে আমার 99,000 ঘন্টা কিন্তু হয়ে গেছে, 99,000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। ঠিক আছে, এখানে যেটা দেখাবে এটাই কিন্তু মেন, এখানে যেটা দেখাবে এটাই কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য যতটা ওয়াচ টাইম দরকার, এখানে যা দেখাবে এটাই হচ্ছে অরিজিনাল। ঠিক আছে, আর এই সমস্ত জায়গায় হচ্ছে লাস্ট 28 দিনে, লাস্ট 7 দিনে, লাস্ট 90 দিনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে বলো যে আমার ওয়াচ টাইম মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস কি করে হয়, এই যে লাস্ট 28 দিন তোমরা যদি সিলেক্ট করে রাখো, এই যে লাস্ট 28 দিন একদিন করে মাইনাস হলে তোমার ওয়াচ টাইমটা একদিনে তুমি যতটা ওয়াচ টাইম পেয়েছো সেই একদিনের ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যাবে, মানে লাস্ট 28 দিন করে তোমাকে দেখাবে। ঠিক আছে, লাস্ট 28 দিন করে তোমাকে দেখাবে। তো লাস্ট 28 দিনে তোমার যদি ওয়াচ টাইম বেশি হয় এখানে বেশি দেখাবে, যদি কম হয় তাহলে কম দেখাবে। ঠিক আছে, তো তোমরা মেন তোমাদের টার্গেট হচ্ছে 365 দিন। 365 দিনে তোমরা দেখবে তোমাদের এখানে টোটাল ওয়াচ টাইম কত হয়েছে, এটাই হচ্ছে মেন। ঠিক আছে, এবার অনেকের প্রশ্ন আসে যে ওয়াচ টাইমের ব্যাপার তো আমি ক্লিয়ার করে দিয়েছি, এবার অনেকের প্রশ্ন আসে যে সাবস্ক্রাইবার, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার, এখানে 46,275টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, এই সাবস্ক্রাইবার মধ্যে আমি ক্লিক করছি, সাবস্ক্রাইবার মধ্যে ক্লিক করছি। দেখো সাবস্ক্রাইবার মধ্যে ক্লিক করার পর আমার লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার হয়েছে 3,788টা সাবস্ক্রাইবার হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে 488 মোর দেন দ্য ইউজুয়াল 1.3K, তো 3.3K। ঠিক আছে, এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবারটা কিন্তু বেড়েছে। ঠিক আছে, সাবস্ক্রাইবারটা কিন্তু বেড়েছে। তোমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ প্লাস হয়েছে, তোমাদের অনেকের এখানে মাইনাস হয়ে যায়। মাইনাসটা কেন হয়, কারণ তোমাদেরকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তার জন্য। হয়তো যারা সাবস্ক্রাইব করেছিল তোমার ভিডিও দেখার জন্য, হয়তো তার পছন্দ অনুযায়ী ভিডিও সে পাচ্ছে না, যেমন সে আশা করছে তেমন ভিডিও সে পাচ্ছে না, ওই জন্য সে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, ওই জন্য মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এতে কিন্তু ইউটিউবের কোনো হাত নেই যে ইউটিউব তোমার মাইনাস করে দেবে। যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্ষেত্রে 1 বছর যদি তোমার চ্যানেলের বয়স হয়ে যায় তাহলে 1 বছরের বেশি হয়ে গেলে তোমার একদিন করে মাইনাস হতে থাকবে তোমার ওয়াচ টাইমটা। কিন্তু এখানে কিন্তু সাবস্ক্রাইবারটার মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই।
সাবস্ক্রাইবার তোমার যেমন সেরকমই থাকবে, যদি কেউ আনসাবস্ক্রাইব করে দেয় তবেই কিন্তু মাইনাসটা হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে তোমাদেরকে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটা তোমাকে কাউন্ট করতে হবে। এবার কথা হচ্ছে, তো সমস্তটাই আমি বুঝিয়ে দিয়েছি, এবার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করবে কি করে আর ওয়াচ টাইমটা কমপ্লিট করবে কি করে। যখন ভালো ভিডিও দিতে পারবে, অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিও দিতে পারবে, তখন সাবস্ক্রাইবারটা অটোমেটিক আসবে। এটা গেল মেন পয়েন্ট। তারপরে হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা তখনই আসবে যখন তুমি ভালো কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবে। ঠিক আছে, ভালো কোয়ালিটিফুল ভিডিও হলে ধরো তোমার ভিডিও লেন্থ হবে 8 থেকে 10 মিনিট বা 12 মিনিট, যত লেন্থ বাড়াতে পারো। ঠিক আছে, এমন নয় যে ভিডিও বড় করার মানে সূত্রে তুমি ভিডিওটাকে বোরিং করে বড় করে যাচ্ছ, তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইম আসবে না। তোমার ভিডিওটার মধ্যে যদি এনগেজমেন্ট থাকে, এনগেজ করতে পারো ভিডিওটাকে, তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা আসবে, মানুষ দেখবে। ধরো একটা মুভি যদি আমরা দেখি, তো সেই মুভিটা যদি ভালো না হয় আমরা কি করব, অল্প একটু দেখে কিন্তু সেই মুভিটাকে পাল্টে দেবো, তারপর অন্য কিছু দেখা স্টার্ট করব। আর যদি দেখি মুভিটার মধ্যে কোনো ইন্টারেস্টিং পার্ট রয়েছে, মানে মুভিটা দেখতে আকর্ষণ লাগছে, মানে কি হয় কি হয় শুধু কৌতূহল জাগছে, যে সামনে দেখি কি হয়, সামনে দেখি কি হয়। তো এরকম ভাবে যদি কৌতূহল জাগাতে পারো অডিয়েন্সের মনে, ভিডিওর মধ্যে যদি কোনো এনগেজিং পার্ট রাখতে পারো, তবেই কিন্তু তুমি ওয়াচ টাইমটা কাউন্ট করতে পারবে। ওয়াচ টাইম, এই যে তুমি যে আমার ভিডিওটা এখন দেখছো, এই যে 5-6 মিনিট হয়ে গেল ভিডিওটা, তো এই যে 5-6 মিনিটের মধ্যে তুমি কেন দেখছো ভিডিওটা, যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কি করে কমপ্লিট করবে সেই ট্রিক্সটা আমাদেরকে বলবে। আর এখনো হয়তো আরো কিছু বাকি আছে বলা, আরো সমস্তটা শুনি। ঠিক আছে, এতটুকু তো শুনেছি, আরো কিছুটা শুনি, এটা ভেবেই কিন্তু তুমি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো। তো এভাবেই কিন্তু কৌতূহল তোমাদেরকে জাগাতে হবে, তবেই কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবে। এমন নয় যে ধরো অনেকে আছে ভিডিও কোয়ালিটি ভালো নয়, কিন্তু অনেকে বলছে দিদি আমি তো বড় লেন্থের ভিডিও করছি, তাও কেন আমার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, তাও কেন আমার ভিউজ বাড়ছে না। আরে শুধু বড় লেন্থের ভিডিও করলেই কি হবে? বড় লেন্থের শুধু ভিডিও করে গেলেই কিন্তু হবে না, ভিডিওটাকে কোয়ালিটিফুল ভিডিও করতে হবে। ভিডিওটার মধ্যে কোনো ইন্টারেস্টিং পার্ট রাখতে হবে যাতে ভিডিওটা মানুষ দেখে। ঠিক আছে, তারপরে দেখে ওয়াচ তো করবে, ওয়াচ টাইম তো তোমার আসবে, তারপরে তোমাকে যাতে সাবস্ক্রাইবও করে, সেইভাবে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তবেই কিন্তু দেখবে ওয়াচ টাইম এমনিতেই আসবে আর সাবস্ক্রাইবারও কিন্তু এমনিতেই আসবে। দেখো আমাদের যে ভিডিওগুলো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কন্টেন্ট সেকশন আমি যাই। দেখো আমাদের ভিডিওগুলো লেন্থ গুলো তুমি দেখতে পাচ্ছ, এটা দেখো 12 মিনিট 12 সেকেন্ড, এটা 11 মিনিট 25 সেকেন্ড, এটা 7 মিনিট 5 সেকেন্ড, এটা একটু ছোট লেন্থের ভিডিও হবে। তারপরে দেখো এটা 13 মিনিট 47 সেকেন্ড, এটা 10 মিনিট 5 সেকেন্ড। তারপরে দেখো এটা এটা 12 মিনিট 53 সেকেন্ড, এটা স্পন্সার্ড ভিডিও, এটা ছোট হয়েছে। তারপরে এটা দেখো 13 মিনিট 25 সেকেন্ড। তারপরে দেখো 11 মিনিট 46 সেকেন্ড, 13 মিনিট 45 সেকেন্ড, 10 মিনিট 6 সেকেন্ড, 11 মিনিট 46 সেকেন্ড, 11 মিনিট 46 সেকেন্ড। দেখতে পাচ্ছ সমস্ত ভিডিওই কিন্তু আমাদের 8 মিনিট 10 মিনিট প্লাস 11 মিনিট 12 মিনিট করে ভিডিও। তো এই যে 11 মিনিট 12 মিনিট করে যে ভিডিও তৈরি করছি, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অডিয়েন্স রিটেনশনটা কেমন পাচ্ছি। এখানে ধরো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, এই ভিডিও হচ্ছে 12 মিনিট 53 সেকেন্ড, অডিয়েন্স রিটেনশন দেখো তাও 2 মিনিট 31 সেকেন্ড ডাউন দিয়েছে। দেখো 12 মিনিটের ভিডিও করেছি তাও ডাউন দিয়েছে। তাহলে তুমি যদি আজকে 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও করো, তাহলে তোমার অডিয়েন্স রিটেনশন কেমন আসবে? হয়তো 10 সেকেন্ড 12 সেকেন্ড আসবে, মিনিটে যাবে না, 1 মিনিটও কিন্তু যাবে না, কোনদিন যাবে না 1 মিনিটে। হ্যাঁ, তাহলে ওয়াচ টাইমটা কিভাবে কমপ্লিট হবে? তো এই যে দেখতে পাচ্ছ 12 মিনিট 53 সেকেন্ডের ভিডিও করেছে, 2 মিনিট 31 সেকেন্ড আমি পেয়েছি, তারপরেও ডাউন দিয়েছে। তাহলে তোমরা যদি আরো ছোট লেন্থের ভিডিও করো, তাহলে তো অডিয়েন্স রিটেনশন পাবেই না। আমার এই লং লেন্থের ভিডিওকে লোকে যদি স্কিপ করে দেখেও, তাও এই যে 2.5 মিনিট করে আমি পেয়েছি। ঠিক আছে, তারপর দেখো এখানে আমি তোমাদেরকে আরো একটা ভিডিও দেখাচ্ছি। দেখো এই যে এই ভিডিওটা হচ্ছে 7 মিনিট। ঠিক আছে, লেন্থ একটু ছোট। দেখো অডিয়েন্স রিটেনশন কেমন, 1 মিনিট 34 সেকেন্ড, 1 মিনিট 34 সেকেন্ড। তাহলে বুঝতে পারছো তাহলে ওয়াচ টাইমটা কি করে কমপ্লিট হবে। তোমাদেরকে একদম প্রুফ দেখে দিলাম, যত ছোট লেন্থের ভিডিও করবে তত ওয়াচ টাইম কম আসবে, যত বড় লেন্থের ভিডিও করবে তত ওয়াচ টাইম বেশি আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন পয়েন্ট। তারপর হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করার আরেকটা মূল মন্ত্র, সেটা আমি তোমাদেরকে দেখি। এখানে সার্চ বার, এখানে ক্লিক করছি, এখানে ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি আমাদের যে ব্লগ চ্যানেল, সেই ব্লগ চ্যানেলটাকে দেখাচ্ছি। দেখো সাবস্ক্রাইবার হয়ে গেছে 1000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। দেখো লাইভে আমি ক্লিক করছি, তোমাদেরকে বলি লাইভ করতে। ঠিক আছে, হয়তো তোমরা ভাবো তোমরা তো শুধু আমাদেরকে বলো লাইভ করতে, তোমরা তো করো না, তোমরা তো নিজেদের কাউকে বলো না যে লাইভ করতে। আমাদের নিজেদের রিলেটিভ সবাইকেই বলি কিন্তু লাইভ করতে। ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে লাইভ তোমাকে করতে হবে তাড়াতাড়ি, যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও। দেখো এখানে
এই যে আমার এই ননদকে বলেছি প্রত্যেকদিন লাইভ করতে, প্রত্যেকদিন কিন্তু লাইভ করছে। দেখতে পাচ্ছ কত মিনিট করে, 1 ঘন্টা প্লাস। ঠিক আছে, 1 ঘন্টা করে কিন্তু লাইভ করছে। দেখো 1 ঘন্টা করে কিন্তু লাইভ করছে, প্রত্যেকটা দিন কিন্তু লাইভ করছে। লাইভ করে করে দেখো ওয়াচ টাইম কিন্তু অনেকটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছে। ঠিক আছে, তো এভাবে তুমি যদি কাজ করো, এই কয়টা ট্রিক্স তুমি যদি ফলো করে কাজ করো, তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলে তুমি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার দ্রুত কিন্তু কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।